হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা দিতেছি। আজকে আমি বাড়ির বিরত না শুনি পূজা করুম ঘরের মধ্যে। তো এটাই তোমার সাথে শেয়ার করুম আমি কেমনে পূজা করি না করি। তো ওখানে সাজিলে এসেছি, স্নান টান করে এসেছি, ওখানে আমি ফুল তুলতে। চলো তোমরা যাইবে আমার লগে। তো সারাদিন কেমনে কাটাই, কেমনে পূজা দেই, সবটাই তোমার সাথে শেয়ার করুম। আর তোমরা কেরা কেরা বাড়িতে বিপদ না শুনি পূজা করছো অবশ্যই কমেন্টে জানা। চলো আমার লগে। তো প্রথমেই দেখো আমি আমার বাড়ির ফুল দিয়ে দিতেছি। এদিকে আমি একটা ছোট্ট নীলকণ্ঠ বলতে এটা সাদা কণ্ঠ হয়েছে, কিন্তু জানতাম না যে এটা মানে নীলকণ্ঠ হইতো না সাদা কণ্ঠ, তবে যে ফুল তো হইলো। তো এদিকে দেখো আমি এদের থেকে মানে কয়েকটা ফুল রাখা, তারপরে বাকি সব ফুলটি ফেলে লাইছি। তারপরে নিচে আছে, কিন্তু এই ফুলটির নাম কি তা এটা আমি ঠিক জানি না। তবে ফুল আমার খুবই ভালো লাগে। আমি যেখানে মানে একটু ফুল গাছ টাছ দেখি আমি লই আই, কারোর বাড়িতে দেখলেও আমি মানে খুঁজে সে রইলেও আমি লই পড়ি আর কি। দেখো আমি আমার ভাষাতে তোমরা মানে ইউটিউবে ব্লগ দিতেছি, জানি না ভালো হয় কি খারাপ হয়, এত মানে শুদ্ধ ভাষায় আমি কইতে পারি না, কারণ আমি যে ভাষায় মানে কথা কই এই ভাষায় আমার শান্তি লাগে, তার লাগে আমি এই ভাষাতেই তোমরা সাথে মানে ব্লগটা দিতেছি। তো ওইদিকে তো এই ফুলটি কেটা কেটা নাম জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তারপর আয়া পড়লাম এদিকে, দেখো আমরা এদিকে করি ফুল কই, তোমরা এদিকে কি ফুল কো অবশ্যই কমেন্টে। তবে আমরা বাড়িতে মোটামুটি অনেকটি ফুল গাছ আছে। দেখো আমার অনেকটি ফুল হইয়া গেছে এদিকে। তো আমি ঘরের মধ্যে কলা পাতা তাই না মানে রাখছি ফুলটি। তারপরে আবার গেছি রাস্তা সাইডে, এই ফুল গাছটি আমরা রুই মানে আমাদের ঘরের পেছনে আর কি। তো এটা হচ্ছে রাস্তার সাইডে আমার একটা লগের পাশের বাড়ির আর কি। তো ফুলটা আছে যেহেতু আমি গুছি না থাক, ফুলটা যেহেতু আছে তারা ফাটছে না, তার লাগে আমি লয়ে এলেছি। তো ওইদিকে আমার বাড়ির গার্ডের সামনে আরেকটা ফুল আছে, তো ওইটাও লয়ে এলেছি। মানে যত পাইতেছি সব টুকাই টুকাই আমি ফুল লইতেছি, আর আমার বোন ক্যামেরা করতে করতে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে আছে। তো ওইদিকে আমার ফুল টুল প্রায় মানে শেষ, মানে ফুল কুড়ানো। তারপর এদিকে ফুল লয়ে দেখো আমি ধুয়ে এলেছি। তারপরে ঘরে এসে সব কিছু রেডি করতেছি, ফল টল। আমার অনেকটাই লেট হয়ে গেছে গাছকে পূজা দিতে, কারণ আমার ছেলে তো ছোট, কারণ হেরে আগে শান্তকরণ লাগে তারপরে পূজা। তারপরে আজকেও মানে আমার ছেলে একটু বেশি যন্ত্রণা করছে, তার লেগে আরও লেট হয়ে গেছে। তো যাই হোক, মা এটা বুঝবো, বিপদ নাশিনী মা। তো মা যদি সন্তানের দুঃখ না বুঝে তাহলে আর কেরা বুঝবো। তো ওইদিকে আমার বুক টুক সাজানি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি 5 পদ আনছিলাম মিষ্টি, তো এটাই দিতেছি লাস্ট মানে সাজানি। তারপরে এদিকে দেখো আমি পানের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে লাইতেছি। তো এদিকে স্বস্তিক চিহ্ন আঁকুম একটা পানে, আর বাকি এমনি পান আর সুপারি দিয়ে দিমু। তোমরা কি স্বস্তিক চিহ্ন আঁকো, কয়টা পানে আঁকো বা কেটা আঁকো অবশ্যই কমেন্টে জানাও। আমি আমার মতো করে মারা আমি পূজা দিতেছি, জানি না মা কতটুকু সন্তুষ্ট হয়েছে, তবে আমি যতটুকু পারছি আমি অতটুকুই মারে পূজা দিছি। আমার মনে যায় মানে মারা আমি এমনি পূজা দিছি। তো মেন হচ্ছে ভক্তি থাকলে সব কিছুই হয়। তো এদিকে দেখো আমি ধূপকাঠিটি জ্বালাই সেটা স্ট্যান্ডের মধ্যে একটা একটা করে লাগাইতেছি ধূপকাঠিটি। তো ঘরে ভাবছিলাম যে ধুনু দিমু, তো এটা রয়েছে না, কারণ আমরা চুলার ভিতরে মানে আগুন আসলো না, তার লেগে আর দিতে পারছি না। তো এদিকে দিয়ে সেটা আমি দুবার দিয়ে একটু জল ছিটা দিয়ে লাইতেছি আর কি। এই জিনিসটারে আমরা মানে থাকি এটা কইতাম না। তো তোমরা কি থাকো ওইটা অবশ্যই কমেন্টে জানাও। তারপরে এদিকে দেখো আমি ফইরা লাইতেছি পাঁচালিটা। তো পাঁচালি সব কিছু দিয়ে সেটা পাঁচালি টাচালি ফইরা। তো ওইদিকে দেখো পূজা প্রায় মোটামুটি আমার কমপ্লিট। তারপরে পূজা তো কমপ্লিট হইলো। তো এদিকে দেখো আমার মানে যেতটুকু আমাদের ঘরে একদম জায়গা নাই, তো যেতটুকু জায়গা আছে আমার উপরে একটা আসন আছে, এই আসনটার মধ্যে নিচে আমি মানে পূজাটা দিছি আর কি। তো এদিকে দেখো আমি পান তেল লয়ে ভাসাইতে যাইতেছি। আমরা এদিকে আমি গ্রামে থাকি ঠিকই, কিন্তু আমরা এদিকে একটা পুকুর নাই যে পান তেল ভাসামু, এরকম অবস্থা, অনেক দূরে যাইতে লাগে। তবে এতটুকু যে জল আসছিল এটাই অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক গেছি, কিন্তু আমি যাইয়া প্যাকের মধ্যে একদম ডাইবা গেছি গা। তারপরে এদিকে দেখো খুব কষ্ট করে সেটা মারে পান তেলটা বলতে ভাসাইলাম আর কি কলা পাতার মধ্যে। তারপরে এদিকে আমার হাতে লাগে সেটা একটু তেল আগেই মানে ফইরা গেছিলো, জানি না আমার পূজার মধ্যে কি মানে কিছু ভুল হয়েছে নাকি, তা ভুল ত্রুটি হইলে মা ক্ষমা করে দিও আমারে। তো দেখো এদিকে ভাসাইতেছে, আর সবারই জল তো কম আর প্রচণ্ড রোদ, কোনো রকমে ভাসাই দিয়েছি আর কি করুম কৌ। তো যাই হোক ভাসাইটা সে বাড়ির দিকে রওনা লয়ে এলেছি। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, যারা সাবস্ক্রাইব না করছে অবশ্যই সাবস্ক্রাইব।